Welcome to Muhurter Dake. Ami Shongita, your spiritual girl, holistic mentorial life coach. Warm welcome everybody. Thanks for the generosity, kind word, love and support. I just respect you guys with dignity. দেখুন আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে 77 পোর্টাল ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ অ্যাস্টেরয়েড সিরিয়াসের সাথে এটি ভীষণভাবে জড়িত। ডেফিনেটলি এটার একটা অন্যরকম রিডিং আমি চেষ্টা করব সন্ধ্যের দিকে আনতে। তবে এই মুহূর্তে আপনার পার্সনের অনুভূতির ওপরে কতটা এই পোর্টাল প্রভাব ফেলেছে সেই জন্য রিডিংটি করা। ঠিক আছে, আমি রুনস রিডিং নেব, অরাকল ডেক থেকেও ডেফিনেটলি দেখব। আরেকটা জিনিস আপনাদের বলি, ক্রিস্টাল গ্রিড। ক্রিস্টাল গ্রিড কি বোঝায়? যেমন ধরুন এখানে আমি কি ক্রিস্টাল নিয়েছি, এমিথিস্ট নিয়েছি, ব্ল্যাক টার্মালিন নিয়েছি, এখানে লাভ কোয়ার্টস নিয়েছি, কারণ যেহেতু এখানে একটা ফিলিংস বা অনুভূতির রিডিং আমি করছি, এবং সেলেনাইট মাস্ট, কারণ সেলেনাইট আমাদের ক্রিস্টালকে ক্লেন্স করে। তো এই যে চারটে জিনিস, এটাকে বলা হয় ক্রিস্টাল গ্রিড, GRID, গ্রিড, ক্রিস্টাল গ্রিড। যদি আপনাদের কাছে এরকম কোনো ক্রিস্টাল থেকে থাকে, আপনারা একসাথে এরকম গ্রিড বানিয়ে নিয়ে প্রেয়ার করতে পারেন। লাভ কোয়ার্টস আমরা প্রত্যেকেই জানি একটা শান্তি সমৃদ্ধির বিষয়বস্তুর সঙ্গে জড়িত, ইমোশনাল কানেকশন সঙ্গে জড়িত। সেলেনাইট আমাদেরকে কি করছে? ক্লেন্সিং করছে, ক্ল্যারিটি দিচ্ছে। এমিথিস্ট আমাদের ইন্টুইটিভ সিচুয়েশনের একটা জায়গাকে তুলে ধরে, ডিপ ডাউন অ্যানালাইসিস। এবং ব্ল্যাক টার্মালিন বা ব্ল্যাক অবসিডিয়ান বা ল্যাবেডোরাইট, এই ক্রিস্টালগুলো কি করে? আমাদের একটা প্রোটেকশন দেয়। তো ডেফিনেটলি যারা কোনো রকম প্রার্থনা করছেন, এরকমভাবে আপনারা ম্যানিফেস্টেশন বা প্রার্থনা এই ক্রিস্টাল গ্রিডের সহযোগিতায় করতে পারেন। চলুন চলে যাব আজকে সরাসরি রিডিংয়ে, দেখব গভীর অনুভূতিতে এই প্রভাব বিস্তার কীরকমভাবে পোর্টালটি করছে। ওকে, তো রুনস রিডিং আজকে করব, রুনসের একটু সহযোগিতা নেব, তারপর আমরা ক্ল্যারিফিকেশন করব অরাকেল ডেক থেকে। ওকে, যেরকম আমরা অরাকেল ডেকে সেল্টিক ক্রস করি, রুনসেও কিন্তু রুনিক ক্রস একটা মেথডে রিডিং করা যায়। তবে আমি এখানে তিনটি ক্রিস্টাল নেব, তিনটি রুনস নেব, দেখব কি বিষয়বস্তু আসে। ওকে, আপনার মানসিকতার সাথে তার মানসিকতার যে বিভিন্ন রকম আন্দোলন পরিস্থিতি, সেটাকে আমরা তিনটি ভাগে ভাগ করব এবং আমরা এখান থেকে তিনটি রুনস নেব। দেখে নিয়েছেন আপনারা প্রত্যেকে, সবাই ইন্টেনশন সেট করে নিন, আপনার নিজেদের এনার্জি এক্সচেঞ্জ করে নিন। ওকে, লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে জুড়ে থাকবেন যাতে আমি এনার্জি পিক আপ করতে পারি প্রত্যেকের। সব থেকে দূরে কোনটি পড়েছে? এটি। ওকে, তাহলে এটি নিলাম। তারপরে চলুন দেখি আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন কিনা, স্পষ্ট জানাবেন। রুনসগুলো নিয়ে নিলাম। এটি পরিষ্কারভাবে দেখা গেছে, পরিষ্কারভাবে। ওকে, একটু আমাকে ডেফিনেটলি জানাবেন। আচ্ছা, এখানে প্রথমে যে ক্রিস্টালটি এসছে হগওয়ালস, এই ক্রিস্টালটি এই রুনসটি, আমার মুখে খালি ক্রিস্টাল ক্রিস্টাল ক্রিস্টাল। ডেফিনেটলি আপনারা ক্রিস্টালের এনার্জিকেও সাথে নেবেন। ওকে, যদি আপনারা এখানে রিডিংটি দেখেন, হাতে ক্রিস্টালটি নিয়েও আপনারা প্রেয়ার প্রসিডিওরের মাধ্যমেও দেখতে পারেন। তো হগওয়ালস যেই জিনিসটি আছে বোঝায়, সেটা হচ্ছে ইটস লাইক আ ন্যাচারাল কোনো রকম যখন ক্যালামিটি সিচুয়েশন আসে, অর্থাৎ কি না, আমি আগের দিনই রিডিং দিয়েছিলাম যে ইউরেনাসের একটা ট্রানজিট হচ্ছে জেমিনাইতে, এবং সেটি কিন্তু কদিন পরেই আবার রেট্রোগ্রেড মোশনে যাবে টরাসে। তো দ্যাট কাইন্ড অফ সিচুয়েশানে কিছু কিছু সম্পর্ককে পরীক্ষা দিতে হয়। সম্পর্কের গভীরতা কীরকম হতে পারে, আপনাদের সম্পর্কটিও আজকে এরকম একটি প্রশ্ন চিহ্নের মুখে, অর্থাৎ আগামী দিনে এটার সুস্থির একটা অবস্থিতি বা লং টার্ম সিচুয়েশন নিয়ে আপনিও কিন্তু ভাবছেন। তো ক্ল্যারিফিকেশন অনুযায়ী এখানে যেটা এসছে, ইটস লাইক আ বার্কানন, এটা ফার্টিলিটিকে বোঝায়, অর্থাৎ কিনা উৎপাদন ক্ষমতা। দেখুন, সম্পর্কের উৎপাদন ক্ষমতা ব্যাপারটা ঠিক ওইভাবে ভাবলে চলবে না। এই সম্পর্কটা আপনার জন্য কতটা ফ্রুটফুল, অথবা আপনার ভেতরে এখানে যারা রিডিং দেখছেন তারা এইটা চিন্তা করছেন জেনুইনভাবে আপনার পার্সন আপনার উপর কতটা লয়াল, বা সত্যিই কি তার ভেতরে কোনো ইমোশনের তীব্র জায়গা আছে, যার কারণে পরিবারের কোনো রকম নেগেটিভ পরিস্থিতি, বাহ্যিক কোনো রকম অশান্তি বা আদার্স কোনো রকম মানুষের ইনফ্লুয়েন্স এই সম্পর্ক এড়িয়ে গিয়ে একটা সঠিক দিক পাবে। ডেফিনেটলি যদি এরকম ভাবনা চিন্তা আপনার হয়, রিডিংটি ডেফিনেটলি আপনার। তারপরে যে জিনিসটি রয়েছে সেটা হচ্ছে
ওথাইয়ান সবসময় একটা হেরিটেজকে বোঝায়। অর্থাৎ দেখুন এখানে অনেকগুলো বিষয়বস্তু আসছে রুনসের ক্ষেত্রে, আমরা ডেক থেকেও ক্ল্যারিফিকেশন করব যে এর গভীরতাটা কী। ওথাইয়ান বা ওথেলা এখানে একটা সম্পত্তি, প্রপার্টি বিষয়বস্তুকে বোঝায়। তো আজকে আপনাদের রিলেশনশিপটা না কোথাও যেন একে অপরের কাছে পারিবারিক কিছু বিষয়বস্তু, পৈতৃক সম্পত্তির কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব, অথবা আন্তরিকভাবে কোনো আত্মীয় স্বজনের সাথে অন্তর্ঘাতমূলক জায়গায় দাঁড়িয়ে অনেকটা ক্ষতিগ্রস্ত বা প্রভাবিত। ঠিক আছে, হতে পারে আপনার পার্সন তার পরিবারের কাছে একটা মানে নিজের প্রাধান্য প্রমাণ করতে গিয়ে আপনার সাথে অনেকটা দূরত্ব তৈরি করে ফেলেছে, অথবা আপনি আপনার পরিবারের কাছে আপনার পার্সনের গুরুত্বকে বুঝিয়ে উঠতে পারছেন না। কোথাও একটা মানে যন্ত্রণামূলক আপোষ চলছে, আর এই যন্ত্রণামূলক আপোষের ওপর দাঁড়িয়ে আপনাদের মানে যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে, সম্পর্কের গভীরতা বা সম্পর্কের প্রতি লয়্যালটি নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে। যদি এরকমভাবে আপনার এনার্জি ম্যাচ করে, রিডিংটি ডেফিনেটলি আপনার। আরেকটাও যেটা আমি বলছি, এটা জেনারেল কালেকটিভ রিডিং, টেক হোয়াট রেজোনেট, লিভ দ্য রেস্ট ফর সামওয়ান এলস অ্যান্ড আদার্স, কারণ আমরা একটা পোর্টালের এফেক্ট হিসেবে দেখছি। তো এই পোর্টাল কিন্তু ডেফিনেটলি অনেকটা লং টার্ম একটা এনার্জি দেবে, কারণ 7 সংখ্যাটি কেতু রিলেটেড, ঠিক আছে, বা 7th হাউস মানেও কিন্তু আমরা কোথাও রিলেশনশিপ সিচুয়েশনটাকে বোঝাই। আমি অ্যাস্টেরয়েড রিলেটেড ভিডিও ডেফিনেটলি আপনাদের সাথে আজকে শেয়ার করব, কারণ আপনাদের অনেক ক্ল্যারিফিকেশন আপনারা পাবেন। দেখুন সবার পক্ষে সবসময় পার্সোনাল রিডিং নেওয়া সম্ভব হয়ে ওঠে না, তো জেনারেল কালেকটিভ রিডিংয়ের মাধ্যমেও কিন্তু আমরা একটা ডিভাইনলি গাইডেন্স বা অ্যাঞ্জেল ডিভাইন প্রোটেকশন বা সোল কসমিক লেভেলের কিন্তু অনেকটা গাইডেন্স পাই। এবং অনেকের ক্ষেত্রেই এখানে সম্পর্কের কিন্তু একটা মানে বিরক্তিকর ধ্বংসবিন্দু রয়েছে। কোথাও যেন আপনি এটাও ফিল করছেন যে এই রিলেশনশিপ থেকে আমি বেরিয়ে গিয়ে আমি আগামী দিনে নিজের দিকে অনেকটা প্রায়োরিটি দিই, বা আমার সন্তান বা আমার ক্যারিয়ারের দিকে আমি প্রাধান্য দিই বা ফোকাস করি, এরকমও কিন্তু সিচুয়েশন অনেকেই কিন্তু ভাবছেন। চলুন দেখি কোন ধরনের বিষয়বস্তু আমরা অরাকেল ডেক বা ট্যারোট ডেক থেকে আমরা পাই। তো প্রত্যেকে এনার্জি এক্সচেঞ্জ করে নিন, আপনাদের এনার্জি আমি রিড করছি, দিস ইজ ফর ইউ। দেখি কি গাইডেন্স আসে। ডেফিনেটলি লাইক সাবস্ক্রাইবের সাথে জুড়ে থাকবেন, এনার্জির সাথে কানেক্টিভ থাকার চেষ্টা করবেন। ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট, এখানে যারা দেখছেন তাদের মধ্যে অনেক রকম ইস্যু কাজ করছে, ফ্যামিলি ইস্যু, সাংসারিক কোনো রকম বিষয়বস্তু, দায়বদ্ধতা, ঠিক আছে। আর এখানে আপনারা প্রত্যেকে দেখুন ক্রিস্টালের নামও দেখতে পাচ্ছেন, স্মোকি কোয়ার্টজ, ঠিক আছে, সিট্রিন, ওকে। এখানে মাইন্ড, আপনার ইনার মাইন্ড বা আপনার পার্সনের ইনার মাইন্ড কিন্তু কোথাও একটা হিল নয়, ঠিক আছে, তার কোনো রকম ট্রমাটিক এক্সপিরিয়েন্স আছে, তার পারিবারিক কিছু অশান্তি তার ভেতরে কোনো রকম চাপা দ্বন্দ্বের তৈরি করেছে, যার কারণে সে আপনার সামনে সব কিছু বলে উঠতে পারছে না। এমন হতে পারে কোথাও ঋণগ্রস্ত পরিস্থিতিতে তাকে যুঝতে হচ্ছে, ওকে। তো সেই জায়গাটা, সেই সিচুয়েশনটা নিয়েও কিন্তু তাকে কোনো না কোনো রকমভাবে ভাবতে হচ্ছে। দেখুন আমরা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলে কারুর ব্যক্তিগত জন্মছক, দশা, অন্তর্দশা এগুলো ভালোভাবে বিচার না করে হয়তো ডিটেলস ওই রকমভাবে বলতে পারি না, কিন্তু কালেকটিভ একটা এনার্জির ভেতরে এইটা আমরা বুঝতে পারি যে একটা টেনশন ইজ গোয়িং অন। তো আপনার পার্সনের ভেতরেও কিন্তু কিছু টেনশন তার চলছে, তিনি এটা মনে করছেন যে আপনার সঙ্গে হয়তো তার মানে কোনো রকমভাবে আর পুনরায় সুস্থির একটা সম্পর্ক গড়ে তোলার যে চেষ্টা সেটা হয়তো ফলপ্রসূ হবে না, ঠিক আছে। আবার দায়িত্বর দিক থেকে যেখানে প্রত্যেকেরই নিজস্ব ব্যক্তিগত জীবনের পরিস্থিতিকে সচ্ছল রাখতে গেলে সব দিকের কথাই ভাবতে হচ্ছে, তার কর্মজগৎ, তার কেরিয়ার, তার রিলেটেড টু ফাইন্যান্সিয়াল এরিয়া বা রিলেটেড টু তার মেন্টাল হেলথ এরিয়া, সামথিং কোনো রকম ক্যাওস তার ভেতরে চলছে, আন্তরিক কোনো তুফান চলছে আপনাদের সম্পর্কটি নিয়ে তার মধ্যে, এবং সে কিন্তু একটা দিশা পাচ্ছে না, যার জন্য হতে পারে নো কন্ট্যাক্ট জোনে আপনারা অনেকে রয়েছেন, কমিউনিকেশন ঠিক মতো নেই, অথবা একটা এড়িয়ে চলার বা অ্যাভয়েড করার টেন্ডেন্সি রয়ে গেছে, বিকজ সে নিজেই তার ভেতরে কোথাও একটা উদাসীনতার মধ্যে আজকে হারিয়ে আছে, এবং এই এনার্জিটা কিন্তু খুব স্ট্রং, খুব হাই লেভেলের এনার্জি।
ওকে, তারপরে দেখুন এখানে প্যাশনেট একটা এনার্জি এসছে। এখানে ক্রিস্টালটাও আপনারা দেখতে পাচ্ছেন গার্নেট। ইগনাইট দ্য স্পার্ক, এমব্রেস প্যাশন অ্যান্ড এক্সাইটমেন্ট। ডেফিনেটলি অনেক মানুষই আমি এখানে দেখছি একে অপরের সাথে কোথাও একটা সংযোগ স্থাপনেরও কিন্তু চেষ্টা করছেন। এমন নয় যে কোনো রকমভাবে সংযোগ স্থাপনের চেষ্টা আপনারা করছেন না। লেখাগুলো ভালো করে দেখা যাচ্ছে কি? হ্যাঁ, তো দেখা করার একটা ইচ্ছা, মনের ভেতর থেকে সমস্ত কিছু খুলে কথা বলার একটা ইচ্ছা কিন্তু তার ভেতরে প্রকাশ পাচ্ছে। বাট তার সঙ্গে সমান্তরালভাবে তার মধ্যে এই চিন্তাও চলছে যে সে আপনাকে আর কত কিছুর ব্যাখ্যা দেবে। আপনি অলরেডি অনেক কিছুর সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করছেন, কিন্তু আন্তরিকভাবে যেই একটা সহাস্য বা শান্তিপূর্ণ জায়গাটা আপনার অধিকার, সেই জায়গাটা হয়তো তিনি দিয়ে উঠতে পারছেন না, অথবা পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে কোথাও আপনাদের ভেতরে না একটা সুস্থির আলোচনা, পুনরায় সজীবতা আপনাদের সম্পর্কের মধ্যে ফেরাতে পারছে না। এই জায়গাটা নিয়ে কিন্তু একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রয়েছে। চলুন দেখি ক্ল্যারিফিকেশন হিসেবে কি কি বস্তু আসে। দেখুন এখানে যেটা এসছে, একটা রিকনসিলিয়েশন সিচুয়েশন, সেকেন্ড চান্স। ডেফিনেটলি নিজের দিকে ফোকাস করাটা খুব দরকার। ইউনিভার্স এখানে আপনাকে নিজের দিকে ফোকাস করার কথা বলছে। এখানে অবভিয়াসলি অনেকের পার্সন মানে ধীরে ধীরে ভাবনা চিন্তা করছে, কিন্তু রিকনসাইল বা কোনো রকম একটা ইউনিয়ন বা অ্যাটলিস্ট একটা মিটিং সামথিং, কোনো রকম কোনো জায়গায় দেখা হয়ে শান্তিপূর্ণভাবে বিষয়বস্তুটাকে আপনাকে অবগত করাতে চায়। এই মানুষ আপনাকে কিছু বিষয়বস্তু নিয়ে অবগত করাতে চায় যাতে আপনার ধ্যান ধারণা পাল্টায়। যে অনেক সময় আমরা মনে করি না যে হ্যাঁ ও তো ভালোই আছে, ও তো আমাকে নিয়ে কিছু ভাবছেই না। তাও বলছি, দিস ইজ নট ইয়োর পার্সোনাল রিডিং। তো গুলিয়ে ফেলবেন না, ভ্রান্ত হবেন না, বিভ্রান্ত হয়ে কোনো রকম মরিচিকার পেছনে দৌড়ে নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন না। তার জন্য পার্সোনাল রিডিং আছে, ডেসক্রিপশনে দেওয়ার নম্বরে স্যারের সঙ্গে যোগাযোগ করে নেবেন। ওকে, কালেকটিভ এনার্জি, এটার সঙ্গে কিন্তু সম্পূর্ণভাবে নিজেকে গুলিয়ে ফেলবেন না। আচ্ছা, সেপারেশন ফেজ। দেখুন এখানে এই ক্রিস্টালটা দুবার এসছে, ক্রাইসোপ্রেস। আমিও এই ক্রিস্টালটির খোঁজ করছি, ডেফিনেটলি আমার কাছে আসলে আমি আপনাদেরকে দেখিয়েও দেবো। আচ্ছা, নেসেসারি স্টেপ ইন ইউর লাভ জার্নি, দিস মে বি টেম্পোরারি বাট লেট ইট গো ফর নাও। আপনার পার্সন কখনো কখনো এটাও চিন্তা করে যে এখন হয়তো আপনার সাথে দেখা করাটা তার ঠিক হবে না, হতে পারে আপনার অভিমান অভিযোগের পাহাড়টা অনেক বড়, সেক্ষেত্রে আরও অশান্তি হতে পারে। তো যদি কোনো কারণে একটু হালকা ডিস্টেন্স মেনটেন করে এই মুহূর্তে চলা যায়, আপনিও হয়তো কোথাও গভীরভাবে তাকে উপলব্ধি করবেন বা তার মতো করে তাকে বুঝবেন এবং সেও আপনাকে আপনার মতো করে বুঝবে। এখানে না একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশন দীর্ঘদিন ধরে চলতে 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 সাংঘাতিক একটা অভিযোগ ভেতরে মানসিক বিক্ষোভে পরিণত হয়েছে। ওকে, চলুন দেখি আরেকটি কার্ড নেব, কি বিষয়বস্তু আসে। এখানেও দেখুন আবার গার্নেট ক্রিস্টালটি এসছে, দেখা যাচ্ছে লেখাগুলো। অবভিয়াসলি কেউ কোনো রকমভাবে একটা ক্লোজনেসের কথা তো ভাবছে, ঠিক আছে, একটা ক্লোজনেসের কথা অবভিয়াসলি ভাবছে, বাট দ্যাট ডাজেন্ট মিন কে এই ক্লোজনেস মানেই একটা লং টার্ম স্টেবিলিটির জায়গা, এটা আপনাকেও বুঝতে হবে। তো আবেগপ্রবণ হয়ে এমন কোনো পদক্ষেপ কারোরই নেওয়া উচিত নয় যা পরবর্তীকালে ভেতরে একটা কোনোদিনও শুকিয়ে না যাওয়ার মতন মানসিক ক্ষত তৈরি করে। কারণ সম্পর্ক কিন্তু কেবলমাত্র একটা মানে মিলন বা পাশে থেকে কোনো রকম আনন্দ উপভোগের জায়গা নয়। সম্পর্ক মানে কিন্তু একটা বড় দায়িত্ব। সম্পর্ক মানে বাস্তবের সঙ্গে যুঝে একটা সুন্দর পরিস্থিতিকে গড়ে তোলা। তো এই দিক থেকে আপনার চিন্তা ভাবনাগুলোও যদি বাস্তবের সাথে মিশে হয় তাহলে কিন্তু অন্যরকম একটা ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা তার ভেতরেও গড়ে উঠবে, ঠিক আছে। তো এই জায়গাটা বুঝতে হবে যে হতাশা বোধ থেকে বেরোনোর একমাত্র প্রক্রিয়া কোনো রকম উদ্দীপনা নয়। সেই উদ্দীপনা কিন্তু আপনাদেরকে ভেতরকার যে একটা তীব্র পিপাসা, কোনো কিছু করার পদক্ষেপ নেওয়ার পিপাসাকে কিন্তু সেটা নষ্ট করে দেয়। তো পদক্ষেপ নেওয়ার পিপাসাটা থাকুক এবং আগামী দিন অনেক সুন্দর হোক, এই প্রার্থনা জানিয়ে রিডিং এই পর্যন্তই। ভালো লাগলে ডেফিনেটলি জানাবেন, বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না, এবং যারা সুপার থ্যাঙ্কস দিয়েছেন তাদের জন্য বার্তা এবং অ্যাস্টেরয়েড রিলেটেড আজকের পোর্টালের অন্য একটা ইনফরমেটিভ
কালেকটিভ ভিডিও নিয়ে দেখা হচ্ছে রাতে। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি। তারা